আমি তোমাদের সাথে শেয়ার করব মাটির চুলায় পারফেক্ট কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেটাই। মাটির চুলার রান্না কিন্তু যেরকম ঘ্রাণ সেই রকম স্বাদ, মুখে দিলেই কিন্তু তৃপ্তি পাওয়া যায় যে কোনো রান্না। তো চলো বন্ধুরা কিভাবে রান্না করি দেখা যাক। আর যারা ভিডিও দেখতে দেখতে এখন একটা লাইক দেও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। তো আমি মাংস রান্না করার জন্য এখানে প্রায় 3 কেজি গরুর মাংস, 3 কেজি গরুর মাংস। এখানে হাড্ডির পরিমাণটা খুবই কম আছে, হালকা চর্বি আছে। তো এখান থেকে আমি প্রায় 2 কেজি গরুর মাংস রান্না করব। তো এখান থেকে 2 কেজি গরুর মাংস খুব সুন্দর করে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি গরুর মাংসটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য। এখানে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব 3টার মতো। তো এই পেঁয়াজগুলোকে আগে ব্রেস্তা করে নিব। তো আমি যেহেতু বাহিরে ভয়েস দিতেছি, চারপাশে কিন্তু ঝিঝি পোকা ডাকতেছে, যেহেতু গ্রামের পরিবেশে আছি, গ্রাম বাংলার, তো চারপাশে তো পাখির ডাক, ঝিঝি পোকার ডাক শোনা যাবে। এখন তো বসন্তকাল, তো আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই ঝিঝি পোকার ডাক। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, মানে ব্রেস্তা করে নিব। আর আমরা যারা শহরে থাকি গ্যাসে চুলায় রান্না করি, মজা হয়, কিন্তু মাটির চুলায় এরকম স্বাদ পাওয়া যায় না, রান্না করার স্বাদ। তো আমার কাছে কিন্তু মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে এবং খাবারটাও খেতে খুব ভালো লাগে। তো দেখো ব্রেস্তা কিন্তু হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিব পেঁয়াজের ব্রেস্তাগুলো। আর গরুর মাংসে যদি শেষ মুহূর্তে এরকম ব্রেস্তা দেওয়া যায় তাহলে তো কথাই নেই, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং মাংসের তরকারিটা আরও স্বাদ বেড়ে যায়। তো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো, তো আমি যেভাবে রান্না করি সবসময় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আবারও। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচ, তারপরে দিব দারুচিনি। তো এগুলো দিয়ে কিছু সময় একটু হালকা নেড়েচেড়ে নিয়েছি এবং এটা বেশি ভাজা লাগবে না, অল্প পরিমাণে ভেজে নিলেই হবে। আর এখানে কষানোর জন্য কিন্তু আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়েছি, প্রায় আধা কাপের মতো। আর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো। তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অ্যাড করে দিতে পারো। যেহেতু গরুর মাংসটা রান্না করতেছি, গরুর মাংসে কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর আমি সবসময় একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তো অনেকেই আছো ঝাল কম খাও। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা পরিমাণ মতো। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যতটা সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে খেতে। আর মশলা কিন্তু সবসময় ভালোভাবে কষিয়ে নেবে। আর মশলাটা যদি না কষানো হয় তাহলে কিন্তু যখন আমরা খেতে যাই তখন কিন্তু গলা পুড়ে ওঠে। তো যেহেতু মরিচের গুঁড়ো পরিমাণটা বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু ছোট 1 প্যাকেট রাঁধুনি গরুর মাংস গুঁড়ো অ্যাড করলাম। তো আমি কিন্তু সব সময় বাটা মশলাই অ্যাড করি। তো এই মাংসের মশলাটা দিলে কিন্তু আরও লোভনীয় হয় খেতে, খুবই স্বাদ বেড়ে যায়। আর আমার প্রতিটা মশলা ছিল কিন্তু হাতে বাটা মশলা, পাটায়। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। তো দেখো গরুর মাংসটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো বেশি কিন্তু মাংসটা ধুলে মাংসের স্বাদটা কিন্তু কমে যায়, সেই ক্ষেত্রে 3-4 বার একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। আর মাংসটা কিন্তু খুবই ফ্রেশ ছিল।
তো দেখো মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে প্রায়। তো উপরে কিন্তু একটু বুটবুড়ি ছেড়ে দিয়েছে, তার মানে তেল আর মশলাগুলো হালকা হালকা আলাদা হয়ে এসেছে। সেই ক্ষেত্রে বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আরও কিছু সময় একটু কষিয়ে নিব মশলাটাকে। তো দেখো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন অল্প অল্প করে পানি থেকে তুলে মাংসটা মশলার মধ্যে দিয়ে দিব। মাংসটা কিন্তু একদম টাটকা ছিল, ফ্রিজের ছিল না, বাজার থেকে এনেই রান্না করেছি। তো এরকম বাজার থেকে এনে টাটকা টাটকা মাংস রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়। তো দেখো এখন আমি মাংস কষিয়ে নেব মশলার মধ্যে। তো দেখো তো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মশলার মধ্যে অ্যাড করে নিতে হবে মাংসগুলো। তো আমি প্রায় আধা ঘন্টা ধরে মাংসগুলো কষিয়ে নিব মশলার মধ্যে। এখানে পানি দেওয়ার দরকার নাই, তো মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসগুলো কষিয়ে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আরও কালার চলে আসবে কষাতে কষাতে। ধীরে ধীরে কষাতে হবে মাংসগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে কিন্তু মাংসের গা থেকে তেল ছেড়ে দেবে, মশলার খুশবু ঘরে ছাড়বে, মশলার যে একটা ফ্লেভার সেটা ছেড়ে দিবে। এটাতেই তো গ্রামের রান্না আসল স্বাদ। তো ধীরে ধীরে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, নরম হয় যাতে মশলার সঙ্গে পুরোটা মিশে যায়, এভাবে কষিয়ে নিতে হবে। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়। তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম গোটা। তো যখন ভাত খাবে এরকম কয়েকটা কাঁচা মরিচ গোটা পাতে পড়লে কিন্তু ভাতের সাথে ডলে ডলে খেতে ভালোই লাগে। তো দেখো আমার মাংসগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বড় বড় কিছু আলুর টুকরা করে রেখেছিলাম অফ ক্যামেরায়, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে আলুর টুকরো স্কিপ করে যেতে পারো, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, ওরা আলু অনেক পছন্দ করে, আর মাংসের মধ্যে আলু দিলে কিন্তু মাংসটাও অনেক ভালো লাগে। তো অনেকে আছো আলু খেতে পছন্দ করো না, তো এই আলুটা স্কিপ করে যেতে পারো। তো আলুটা দেওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ক্যামেরায় পানিটা দেখাতে পারি নাই, এর জন্য দুঃখিত। তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি মাংসগুলো রান্না করব একদম পাতলাও না একদম ঘনও না, একদম মিডিয়ামভাবে রান্না করব, হালকা হালকা ঝোল করে। আর গরুর মাংসর ঝোল হালকা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখানে কিন্তু কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম, যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম, আর দারুচিনি এলাচ এগুলো অফ ক্যামেরায় গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম।
তো এগুলো দেওয়ার পরে হালকা হালকা করে ধীরে ধীরে জাল করে নিলাম এবং একটা বলের মধ্যে বেড়ে নিলাম। তো দেখো কতটা কালার হয়েছে মাশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আল্লাহ হাফেজ।